Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic. Today's topic, how to solve synonym and antonym. Let's get started and enjoy the class. আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে করে সিনোনিম এবং অ্যান্টোনিম সলভ করা যায়। আর এখানে আমি দুটি ইফেক্টিভ টিপস নিয়ে কথা বলবো, যে দুটি টিপস তুমি না জানলে অনেক বড় একটা মিস করবে। আর এই ক্লাসটি আজ কাদের জন্য? হু উইল সিট ফর HSC এক্সাম, অ্যাডমিশন টেস্ট, BCS, ব্যাংক জবস অর আদার কম্পিটিটিভ এক্সামস, অর্থাৎ যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবে, অ্যাডমিশন টেস্ট দিবে এবং HSC বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই ইফেক্টিভ। আজকে আমি ঢাকা বোর্ড 2016, কুমিল্লা বোর্ড 2016 এটি নিয়ে কথা বলবো। তবে এর বাইরেও কিছু গুরুত্বপূর্ণ আমি তোমাদের তথ্য এবং উপাত্ত শেয়ার করব। দেখো এখানে কোশ্চেন নাম্বার 11 মার্কস থাকে, প্রত্যেকটা প্রশ্নে 0.5 করে, অর্থাৎ হাফ করে গ্যাপ থাকবে 10টি, টোটাল মার্কস হচ্ছে 5। এটা 2016 সালে যে প্রশ্ন এসেছিল সেটির বিষয়। কিন্তু শর্ট সিলেবাস অর্থাৎ যারা 2022 সালের পরীক্ষার্থী তাদের জন্য কোশ্চেন নাম্বার 8 এই প্রশ্নটি দেওয়া হবে এবং মার্কস থাকবে 14টা গ্যাপ থাকবে, প্রত্যেকটা গ্যাপে মার্কস থাকবে 0.5 করে, টোটাল হচ্ছে 7। এবার আমি তোমাদের যে দুটি গুরুত্বপূর্ণ ইফেক্টিভ টিপসের কথা বলেছি সেটা এখন খেয়াল করো। একটা তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের মাঝে মাঝে তোমার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা থাকবে এবং নিচে তোমার দেওয়া থাকবে এটার অ্যান্টোনিম কী হবে, সিনোনিম কী হবে। অর্থাৎ এই পূর্বের সিলেবাসে ছিল তোমার 5টি সিনোনিম, 5টি অ্যান্টোনিম, কিন্তু শর্ট সিলেবাসে থাকবে 7টি সিনোনিম আর 7টি অ্যান্টোনিম, যে টোটাল হচ্ছে 14টি, মার্কস থাকবে 7। এক্ষেত্রে প্যাসেজটির অর্থ আমার বোঝা খুবই জরুরি। দুটি ইফেক্টিভ টিপসের কথা যেটা আমি বলেছি, আমি একটি বাক্য দিয়েছি, ধরে নাও এই বাক্যটি একটি প্যাসেজে দেওয়া আছে। এবার এই প্যাসেজ থেকে আমাকে প্রশ্ন করেছে যে হি ইজ বিগার দ্যান আই, এটা প্যাসেজের একটা লাইন, ধরে নাও সেন্টেন্স। এবার আমাকে প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বিগার। এখানে বিগার আছে না, প্রশ্ন এভাবে হবে ABCD এভাবে করে N পর্যন্ত তোমার যে 14টি সেটা প্রশ্ন হবে। এখন বিগারের অ্যান্টোনিম কী হবে বলো তো দেখি, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি। বিগারের অ্যান্টোনিম এটা হচ্ছে প্যাসেজের একটা সেন্টেন্স, এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে। অনেকে হয়তো ভাববে বিগার মানে তো বড়, তাহলে স্মল মানে ছোট। ইয়েস বন্ধুরা, এখানে দুটি বিষয় আমি যে তোমাদের বলেছি, একটা হচ্ছে যে অর্থের দিকে খেয়াল করতে হবে, আর একটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, দুটি বিষয়। বাক্যে সেই শব্দটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে, কোন অর্থ প্রয়োগ করছে, এটা খেয়াল করতে হবে, এবং কোন পার্টস অফ স্পিচ হিসেবে আছে। দেখো এখানে বিগারটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অর্থ হচ্ছে অধিকতর বড়, বড় না অধিকতর বড়, মানে বড় থেকে আরো একটু বড়। তাহলে এখানে আমরা যদি স্মল লিখি, অর্থটা লিখলাম কি স্মল। দেখো স্মল মানে হচ্ছে ছোট, আমার কাছে অ্যান্টোনিম চেয়েছে বিপরীত শব্দ। বিগার মানে হচ্ছে অধিকতর বড় আর স্মল মানে ছোট, অধিকতর ছোট হয়নি। তাহলে আমাকে কি করতে হবে? স্মলার। একটু বন্ধুরা খেয়াল করো, তাহলে তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে ব্যাপারটি। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে আমাকে এটাও কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। যদি না করো তাহলে বাক্যটি ভুল হয়ে যাবে, অর্থাৎ অর্থটি সঠিক হবে না, যার কারণে তুমি মার্কসও পাবে না। পরীক্ষা লিখবে কিভাবে? যেভাবে প্রশ্ন দেওয়া থাকবে, যেমন বিগার অ্যান্টোনিম, তুমি এভাবেই লিখবে, বিগার অ্যান্টোনিম লেখার পরে সমান দিয়ে লিখে দেবে স্মলার। এভাবে লেখা যায়, আবার সরাসরি উত্তর লেখা যায়, A নাম্বার দিয়ে স্মলার, B নাম্বার যেটি চাইবে সেটির উত্তর। তবে এটা হচ্ছে পারফেক্ট, এটা করলে এক্সামিনার দেখতে সহজ হয়। তো চলো আমরা এখন ঢাকা বোর্ড 2016 এবং কুমিল্লা বোর্ড 2016 সালের যে প্রশ্নগুলি রয়েছিল কিভাবে এসেছে এবং কিভাবে লিখতে হবে সেগুলো আমরা একটু দেখে আসি। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম পার্ট 1। এই আইটেমটির উপর দুই ধরনের প্রশ্ন হতে পারে। 1.
এক্ষেত্রে 10টি শব্দ আন্ডারলাইন করা একটি টেক্সট থাকবে। তবে তোমাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, এখন যে শর্ট সিলেবাস সেক্ষেত্রে 10টির জায়গাতে 14টি শব্দ আন্ডারলাইন করা থাকবে এবং প্যাটার্ন সবই ঠিক আছে, 10টি জায়গাতে হয়ে যাবে 14টি। শব্দগুলোকে এ থেকে জেড ব্যবহার করে নাম্বারিং করে নিচে লেখা থাকবে এবং ব্র্যাকেটে সিনোনিম বা অ্যান্টোনিম লেখার নির্দেশনা দেওয়া থাকবে। শিক্ষার্থীরা শুধু নাম্বার ব্যবহার করে নির্দেশনা অনুযায়ী সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখবে। এক্ষেত্রে মার্কস হবে, এখানে দেওয়া হয়েছে 5 10টির জন্য, কিন্তু আসলে শর্ট সিলেবাসের জন্য থাকবে এখন 0.5 করে প্রত্যেকটা, আর 14টা থাকবে, দেওয়া হবে 7। এবার আমরা দেখে নিই যে এই জিনিসটা আসলে কি। বিকল্প প্রশ্ন থাকতে পারে। এক্ষেত্রে প্রশ্ন প্রণয়নকারী টেক্সটটি থেকে 5টি শব্দ নির্বাচন করে ব্র্যাকেটে নির্দেশনা দিবেন। শিক্ষার্থীরা নির্দেশনা অনুযায়ী সিনোনিম বা অ্যান্টোনিম ব্যবহার করে 5টি বাক্য তৈরি করবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য মার্কস থাকবে 1 করে, মোট হচ্ছে 5। সিনোনিম সমার্থক শব্দ বা প্রতিশব্দ। সিনোনিম হলো একটি শব্দের সমার্থক আরেকটি শব্দ। সিনোনিম ইজ এ ওয়ার্ড হুইচ সিমিলার ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড। যেমন ইভিল মানে হচ্ছে খারাপ বা মন্দ, ব্যাড, এটা হচ্ছে সমার্থক শব্দ। অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থক শব্দ। অ্যান্টোনিম হলো একটি শব্দের বিপরীত অর্থবোধক আর একটি শব্দ। অ্যান্টোনিম ইজ এ ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড। যেমন অ্যাকসেপ্টেড মানে গৃহীত, আনঅ্যাকসেপ্টেড হচ্ছে অগৃহীত আর কি। কুমিল্লা কম্পাইলড ফ্রম বোর্ড এক্সামিনেশন কোশ্চেন, বোর্ড কোশ্চেন 2016। এখন ঢাকা বোর্ড নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এখানে যে কাজটি করেছি তার সমার্থক শব্দ, বিপরীতের শব্দ, আর এই যে সাইডে যেটা দেওয়া আছে এইভাবে করে পরীক্ষাতে এসেছিল। অর্থাৎ অ্যাকসেপ্টেড, এখানে দেখতে পাচ্ছি মিনিং, এটা সিনোনিম, সমার্থক শব্দ এটা অ্যান্টোনিম, বিপরীতার্থক শব্দ। ঢাকা বোর্ড 2016। অ্যাকসেপ্টেড মানে হচ্ছে গৃহীত বা স্বীকৃত, আর সিনোনিম হচ্ছে গ্র্যান্টেড, আর অ্যান্টোনিম হচ্ছে আনএক্সপেক্টেড বা ডিসঅ্যাপ্রুভড। আনএক্সেপ্টেড বা ডিসঅ্যাপ্রুভড। অ্যাকসেপ্টেডের এখানে এসেছিল পরীক্ষাতে অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে এটা, কিন্তু আমরা দুটোই শিখে রাখবো, কী দিবে বলা যাবে না। সিনসিয়ারিটি, এটা হচ্ছে তোমার আন্তরিকতা বা দায়িত্ব। সিনসিয়ারিটি আন্তরিকতা, দায়িত্ব না, এটা পরেরটা। সিনসিয়ারিটি হচ্ছে আন্তরিকতা। ফ্রাঙ্কনেস, এখানে অ্যান্টোনিম চেয়েছে, তাহলে ইনসিনসিয়ারিটি। সিনসিয়ারিটির সাথে আমরা প্রিফিক্স যোগ করে দিচ্ছি ইন, দিয়ে কী হয়ে যাচ্ছে ইনসিনসিয়ারিটি। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব, এটা হচ্ছে সমর্থক শব্দ, আমার কাছে পরীক্ষক চেয়েছেন। আর খেয়াল রাখতে হবে এটা যে পার্টস অফ স্পিচ হবে, যে সমর্থক হয় সে একই পার্টস অফ স্পিচ হতে হবে। রেসপন্সিবিলিটি হচ্ছে দায়িত্বশীল বা দায়িত্ব, এর সিনোনিম হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, সিনোনিম। আর অ্যান্টোনিম হচ্ছে ইরেসপন্সিবিলিটি, আমার কাছে এটা সিনোনিম অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি। কমপ্লেক্সিটি জটিলতা, কমপ্লিকেশন, এখানে চেয়েছে কি আমার কাছে অ্যান্টোনিম, তার মানে সিম্পলিসিটি। এবার আমরা ই নাম্বার দেখি। এনভি মানে হচ্ছে ঈর্ষা বা হিংসা। জিলাসি সমর্থক শব্দ বা হেট্রেড, আর বিপরীত শব্দ হচ্ছে লাভ বা লাইকিং। ভাইস, ভাইস হচ্ছে তোমার পাপ, ভাইস মানে পাপ, আর সমর্থক শব্দ হচ্ছে সিন মানে পাপ, আর ভার্চু হচ্ছে গুণ। ইম্প্যাক্ট, এর সমর্থক শব্দ হচ্ছে ইফেক্ট। ইম্প্যাক্ট মানে প্রভাব, বাংলা অর্থ লিখে রেখেছি দেখো। ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, ইফেক্ট। আউটকাম হচ্ছে ফলাফল, রেজাল্ট মানে ফলাফল, ইফেক্ট মানেও ফলাফল। ইম্পর্টেন্স গুরুত্ব, ইমফ্যাসিস বা সিগনিফিক্যান্স, আর এর সমর্থক শব্দ হচ্ছে বিপরীতের শব্দ হচ্ছে ইনসিগনিফিক্যান্স। ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ, আর ইনসিগনিফিক্যান্স অগুরুত্বপূর্ণ। অ্যাওয়ারনেস সচেতনতা, তাহলে কনসাসনেস সমর্থক শব্দ সচেতনতা, আনঅ্যাওয়ারনেস হচ্ছে বিপরীত শব্দ। এবার আমরা দেখো কুমিল্লা বোর্ড 2016। নেভার মানে হচ্ছে কখনোই না, অ্যাট নো টাইম, অ্যান্টোনিম হচ্ছে অলওয়েজ।
উইকার অধিকতার দুর্বল, উইকার মানে অধিকতার দুর্বল। অ্যান্টোনিম চেয়েছে মানে স্ট্রঙ্গার শক্তিশালী। ডিসকারেজ হচ্ছে নিরুৎসাহিত করা, ডিসুয়েট মানে বারণ করা বা ডিসহার্টেন নিরুৎসাহিত করা, এনকারেজ উৎসাহিত করা। আচ্ছা, ফ্রাস্ট্রেটিং সিনোনিম হচ্ছে হতাশাজনক, ফ্রাস্ট্রেটিং হচ্ছে হতাশাজনক। ডিসঅ্যাপয়েন্টিং বা আপসেটিং, এনকারেজিং। ইন্টারেস্ট আগ্রহ, ইন্টারেস্ট মানে আগ্রহ। কিউরিসিটি বা উইস, হেট্রেড বা ইনডিফারেন্স। আচ্ছা, অ্যাবিলিটি এর হচ্ছে সিনোনিম হচ্ছে তোমার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, সামর্থ্য। ইনঅ্যাবিলিটি। ড্রিম হচ্ছে স্বপ্ন, আর সমর্থ শব্দ হচ্ছে হোপ, গোল বা এম। বেস্ট হচ্ছে উত্তম, সবচেয়ে ভালো, ফাইনেস্ট। আর ওস সবচেয়ে খারাপ। সাকসেস সফলতা, সাকসেস মানে সফলতা, প্রসপারিটি বা গেন। আর ফেলিওর অ্যাচিভ হচ্ছে তোমার অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা। অ্যাকুয়ার বা আর্ন, অ্যাটেন। রিজেক্ট বা রিফিউজেস। এটা হচ্ছে অ্যান্টোনিম। আমরা দুটি বোর্ডের প্রশ্ন এখন দেখলাম। এই প্রশ্নগুলো ভালো করে পারার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এদের অর্থ খুব ভালো করে জানতে হবে। অর্থ জানলে আমাদের খুবই সহজ হবে এই প্রশ্নগুলোর উত্তর করা। পরীক্ষাতে শুধু উত্তর লিখতে হবে, প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। প্যাসেজ আকারে দেওয়া থাকবে সেটি, কিন্তু আমি শুধু উত্তর করব আমরা। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের প্রতি আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে ইউটিউবে গিয়ে ইংলিশ মোটিভেশন 21 লিখতে হবে। মোটিভেশন আর 21 মাঝে কোনো স্পেস হবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। দেন ইউ উইল সি মাই চ্যানেল, প্রেস সাবস্ক্রাইব, এই লাল বাটনে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। দেন কামস বেল আইকন বাটন, প্রেস ইট। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। এখানে শেষ করছি আজকের মতো ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।